আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একেবারে ইউনিক স্টাইলের একটি পটেটো ওয়েজেস রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে আপনারা পটেটো ওয়েজেস অথবা পটেটোর পাঁপড় অথবা পটেটো চিপস বলতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে অ্যান্ড আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের বার্থডে পার্টিতেও কিন্তু এই স্ট্রিট ফুডটা রাখতে পারেন মিষ্টি খাবারের পাশাপাশি, যেটা অনেক সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে হলেন আলু গোল গোল করে কেটে নিয়েছি এবং গোল আলুও ছিল যেগুলো লাল আলু। তো আমি 2 চামচ লবণ এখানে দিয়ে পানিতে ডুবিয়ে রাখবো 20 মিনিটের জন্য, যাতে এই আলুটা নরম হয়ে যায়, সুন্দরভাবে শেপ দেওয়া যাবে নরম হয়ে গেলে। তো বন্ধুরা আমি 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবং এরকম ভাঁজ করলে এটা ভেঙে যাচ্ছে না। এদিকে আমি কাঠিও তৈরি করে নিয়েছি, এগুলো আমার তৈরি করা ছিল। আপনারা চাইলে কিন্তু সুপার শপ থেকে কিন্তু এই কাঠিগুলো কিনতে পারেন অথবা বাসাতেও বানিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে কীভাবে শেপ দিব। যদি আপনাদের আলুর সাইজগুলো বড় হয় তাহলে সেক্ষেত্রে এভাবে মুড়ি দিয়ে দিবেন, ভিতর দিক থেকে একটা মুড়ি দিয়ে জাস্ট এটাকে এভাবে কাঠিতে ঢুকিয়ে দিবেন। আমি আবারও আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে এটাতে আপনি শেপ দিবেন। জাস্ট একটা আলু নিয়ে প্রথমে একটা এভাবে ভাঁজ দিয়ে নেবেন, এভাবে একটা ভাঁজ দিয়ে নিয়ে জাস্ট আর একটা উপর দিয়ে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। তারপরে কাঠিটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি আপনাদেরকে, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। এই যে এরকম জাস্ট এরকম ঝিকঝাক টাইপের আমি এঁকে বেঁকে এটাকে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো ছোট যেগুলো আলু আছে সেগুলো দিয়ে কী করবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা আর একটা ডিজাইন হবে। সেটা জাস্ট এরকম নিয়ে হাতে এভাবে আলতোভাবে একটা মুড়ি দিলেই হয়ে যাবে। এভাবে কাঠিতে ঢুকিয়ে নিলে কিন্তু সেটা আর একটা ডিজাইন হয়, সেটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। তো এগুলো কিন্তু আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। যখন তখন মেহমান আসলেই কিন্তু আপনারা এটা ভেজে তাদের সামনে পরিবেশন করতে পারেন। তো আমি একটা এখানে ডো তৈরি করে নেব। এই জন্য এখানে 1 চামচ ময়দা নিয়ে নিলাম, এটা ডালের ডাবু বা চামচ বলতে পারেন। এই ডাবুটারই 1/2 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ি এবং 1/2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আমি কিন্তু খুবই মিহি করে এটাকে কুচি করে নিয়েছি এবং ক্রাশ করে নিয়েছি রসুনটা কিন্তু আপনারা বাটাও ইউজ করতে পারেন, আমি গ্রেটারে এটা কুচি করে নিয়েছি। আর সামান্য কয়েকটা মৌরি দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আপনারা যদি মৌরির ঘ্রাণটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি এবং দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে। আর এই ডালের ডাবুটা দিয়েই কিন্তু আমি পানি দিয়ে নিব 3 ডাবু বা 3 চামচ। আপনারা কিন্তু এই পর্যায়ে আপনারা এক্ষেত্রে 4 কাপ ইউজ করতে পারেন, কাপের মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারেন। 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 3 কাপ পানি। এভাবে মেজারমেন্ট করে নিলে কিন্তু জিনিসটা সুন্দর হবে, পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আমি খুবই সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এটা দলা পাকিয়ে না থাকে বা কোনো লাম্পস তৈরি না হয়। এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার মেশানোটা প্রায় শেষ, আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আসবে। খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ভারীও হয়নি। তো এখন আমি যেগুলো আলু ডিজাইন করে রেখেছিলাম সেগুলোর উপর থেকে আলতোভাবে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোটটা দিয়ে দিব। আর যতবারই দিবেন ততবার ডোটাকে নাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে দিয়ে নিলাম, একটু ঝাঁকি দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে সবগুলোকে এভাবেই আমি তৈরি করে নিয়ে তারপর আমি ভেজে নিব। তো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, এখন ভাজার জন্য চলে এসেছি। আমি কিন্তু এই পর্যায়ে চুলোটাকে মিডিয়াম টু হাই রেখেছি। তো শুরুতে আমি লোয়ে দিইনি, কারণ সেগুলো যদি লোয়ে দিতাম তাহলে
আটার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু তলাতে লেগে যাইতো। এই পর্যায়ে কিন্তু আমি চুলোর আঁচটা কিন্তু লোয়ে রেখেছি। এখন প্রথমে হালকা একটু গরম করে নিয়ে চতুর্দিকটা ছড়িয়ে দিলাম তেলটাকে। তারপর যখন একটু অর্ধ হয়েছে তখন আমি লো করে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে আমি সুন্দরভাবে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিব, যাতে এগুলো সুন্দর খেতে ক্রিস্পি হয়। যদি আমি হাই ফ্লেমে রেখে দিতাম তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হতো না, এগুলো নেতিয়ে থাকতো বা নরম হয়ে যাইতো। আলহামদুলিল্লাহ আমার কিন্তু পটেটো ওয়েজেস অথবা পটেটো চিপস বা পটেটোর পাঁপড় বলতে পারেন, আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের মন মতো যেমন খুশি তেমনভাবে কিন্তু আপনারা ডিজাইন করে দিতে পারেন, মেহমানের সামনে সার্ভ করতে পারেন যেমন খুশি। এটা কোনো ব্যাপার না, এটা মনের ব্যাপার নিজের। এভাবেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর অবশ্যই বন্ধুরা এই স্ন্যাক্সটা আপনারা টমেটো সসের সঙ্গে সার্ভ করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা বাচ্চা কিন্তু টমেটো সস খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ইউনিক স্টাইলের পটেটো ওয়েজেস আপনাদের পছন্দ হয়েছে। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।